বাড়ি কোথায়? কথা কয় না, বাসের কথা বলছে। কোথা থেকে নিয়ে আসছেন ওনাকে? ওই রাস্তায় পড়েছিল। শোনেন, আপনার একটা কথা, আপনি ঘরে একটা যুবতী মাইয়া আছে না, এই যুবক ছেলেটারে নিয়ে আসতেছেন। তিন জামানা কি ভালো, একেবারে বিপদ দেখলে অস্থির সব ভুলে যায়। উনি আলহামদুলিল্লাহ ভালো আছেন, ওনার শুধু স্মৃতিশক্তিটা নাই। তুমি একটু ওর একটু যত্ন করো, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। ডাক্তার সাহেব যখন বলতেছে ওর ভিতরে নিয়ে দাও, তো ব্যবস্থা করো, যাও। আপনি কে? আপনি পরি শরীরটা আপনি আমাকে চিনবেন? আপনি তো আপনি নিজেরই চিনতেছেন না, আপনার অতীতে মনে করতে পারতেছেন না, আমারে কেমনে চিনবেন? মা, উনি উঠে গেছে, ঘুম ভাঙছে। লেবু আর আদা চা শরীরের জন্য অনেক ভালো, উপকারী। আমি আপনার জন্য নিয়ে আসতেছি। ওকে খারাপ লাগতেছে? না, ওরা আশ্রয় দিচ্ছেন, ছেলের মতো করে পালতেছেন, পরিচয় নেই, পরিচয় দিচ্ছেন। ঠিক আছে তিশামা, তুই ওরে মেন গ্রামটা ঘুরে দেখা নেই, হয়তো একটু ভালো লাগতে পারে। আমাদের গ্রামটা সুন্দর না? আপনি আমার সাথে কথা বলেন না কেন? আমি মায়ের গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়েটা না হইলেও দেখতে খুব একটা খারাপ না। আমার সাথে কথা বলার জন্য কিন্তু ওনারা লাইন ধরে খাড়ায় থাকে, আত্মা দেয় না। কথা কম বলি। আত্মা না, আমার খুব একটা অদ্ভুত মানুষ মনে হয়। দুনিয়া তো অবশ্য অনেক ধরনের অনেক রহস্যময় ব্যাপার ব্যাপার ঘটে যায়, সাথে যে কখন কি হয় কেউ বলতে পারে না। ডাক্তার বলছে আমি সুস্থই আছি, স্মৃতিটা একটু মনে পড়তেছে না। আপনি কখনো প্রেম করছেন? যাবেন? কোথাও যাব না। আমার এমনি সাজুগুজু করতে ভাল লাগে, মাঝে মাঝে শাড়ি পরি, সাজুগুজু করি। ছোটবেলা থেকে সিনেমার নায়িকা হওয়ার খুব ইচ্ছা ছিল। শাবনূর, ববিতা যে সিনেমা দেখছি তো, তখন থেকে মনে হয়তো বড় হইলে আমি নায়িকা হব। আর একটা প্রিয় কবিতা আছে, আপনাকে শোনাই। স্মৃতির গভীরে হারাই যদি, হেসে উঠি ক্ষণে ক্ষণে, কেউ কি জানে কত মিষ্টি স্মৃতি উকি দেয় আমার মনে। আপনার বয়সী মেয়েদের সাথে এমন হয়, আবেগের বয়স তো। আপনাকে আমার ভালো লাগে, এখন আমার কি করণীয়? অবশ্য বয়সটা তো আবেগের, করার কিছুই নেই। আপনার কথা বললাম। আসসালামু আলাইকুম। তুমি এতদিন কোথায় ছিলে বলো তো? তোমাকে আমি কতদিন ধরে খুঁজছি, কোনো খোঁজ খবর নাই, কিছু নাই। আমার কথা কি তোমার একটা বারও মনে পড়লো না? নাকি তুমি অন্য কাউকে পেয়ে আমাকে ভুলে গেছো? বলো বলো বেবি। রং নম্বরে ফোন দিচ্ছেন, রাখি, আল্লাহ হাফেজ। না 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 না, ধরতেন না, আমি তৃষা। আপনাকে ফোন দিছিলাম এটা বুঝতে, একটু যাচাই করতে তার সাথে প্রেম টেম করেন কিনা। তার কি অতীত মনে পড়ছে? জি না, আমার কিছুই মনে পড়তেছে না। এই মধ্যরাতে আপনি ফোন দিয়ে যাচাই করতেছেন আমি প্রেম করতাম কিনা? অদ্ভুত চিন্তা ধারণা আপনার। আজকে থেকে শুরু করলাম কল দেয়া। এখন থেকে প্রতিদিন রাত্রে আপনাকে ফোন করব, আর আপনার আমার সাথে কথা বলতে হবে। আপনাকে বলার মতো কত কিছু আছে আমি বলতে চাই, কিন্তু আপনার সামনে গেলেই না সবকিছু আওলা ঝাল্লা হয়ে যায়, কেন জানি বলতে পারি না। যেন প্রতিদিন রাতে ফোন করে কথা বলবো, ঠিক আছে? কিন্তু খবরদার কাউরে কিন্তু কিছু বলবেন না। এখন রাখি, বাই বাই বাই। তৃষা কি আমার প্রতি দুর্বলতা প্রকাশ করছে, নাকি আমার স্মৃতির কোনো কিছু মনে করানোর চেষ্টা করছে? আমার প্রতি তার কোনো প্রেম আছে? কি সব যে ভাবছি, আমার এসব ভাবনা মোটেই উচিত নয়। বাবা, 3 বছর হয়ে গেল তুমি বাড়িতে আসো, এর মধ্যে এখনো তোমার বাবা মার কোনো খোঁজ খবর পাইনি। যদি পাইতাম তোর ওনাদের সাথে কথা কইতাম। তোমার সাথে একটা বিষয় নিয়ে সিদ্ধান্ত নিতে হয়। একই বাড়িতে থাকা 2 ঘরের থেকে মোবাইল ফোনে কথা বলারা কেমন যেন দেখায়। চাচা, আমার কথাগুলো আপনি কিভাবে নিবেন বুঝতেছি না। তৃষার আর আমার মধ্যে কোনো সম্পর্ক গড়ে ওঠে নাই। আপনি বলছিলেন যে ফোনে কথা বললে হয়তো আমার অতীতের স্মৃতিগুলো মনে করতে পারে। সেই জায়গা থেকেই উনি অনেক ভালো মেয়ে, ওনাকে অপছন্দের কোনো কারণও নাই। কিন্তু চাচা, আমি যদি এই সিদ্ধান্তটা সহজে নিয়ে ফেলি
ওনার পরবর্তী জীবনটা অনেক কষ্টের হইতে পারে। আমার একটু সময় দেন। ঠিক ঠিক আছে। আপনি আমার সাথে থাকলে আমার এই 2 আনার জীবনে পৃথিবীর যত মায়া আছে সমস্ত মায়া জোনাকির মতো ফুটে। আপনার জন্য আমার মায়া প্রতিদিন বাড়তেছে খালি। কেন বুঝতেছেন না? আমি জানি আমার একটা অতীত আছে, কিন্তু আমার অতীতটা কি তা আমি জানি না। কিন্তু শুধু মায়া বাড়াইতেছেন। আমি চাই না আপনি কষ্ট পান। লাগবো, মানুষ তো টাকা পয়সা দিতে চায় না। আরে কি করে আমি কি অন্য জগতে চলে যাচ্ছি? ইমন? রাসেল, আমার নাম রাসেল। চাচা, আমার নাম রাসেল। আমি গাজীপুরে থাকি। আমার একটা দোকান আছে, আমি ব্যবসা করি। ঘটনার দিন আমি মানিকগঞ্জ যেতেছিলাম, বন্ধুর বোনের বিয়া। ওই বাসে করে কিছু দূর যাওয়ার পরে কয়েকটা লোক এসে পাশে, এরপর কিছু মনে নেই। চাচা, আমি বাড়ি যাবো। আমার আমার মা আছে, আমার বউ আছে, একটা বাচ্চা। কতদিন আমি যখন আপনাদের বাড়িতে আসছিলাম আমার স্মৃতি ছিল না, কিন্তু এখন এক জীবন ভর্তি স্মৃতি নিয়ে এখান থেকে ফেরত চাইতেছি। যাইতে একদম ইচ্ছা করতেছে না, কিন্তু আমার তো একটা পরিবার আছে। কোনোদিন ভুলবো না আপনাদের কথা। তোর জন্য কাঁদতে কাঁদতে আমার চোখের পানি শুকাই গেছে বাজান। বাবারে, নীলা এখানতে যাইতে চায় নাই, ও কিন্তু বারবার কইছে যতদিন ফেরত না আসোস ও এই বাড়িতেই থাকবো, কিন্তু তার বাপ মা শোনে নাই। তার বাপ মা কয় এইভাবে তার মায়ারে রেখে দিয়ে যাইবো না। সমস্যা নাই তো, এখন চলো গিয়ে আমরা নিয়ে আসি ওরে। এখন তো আমি আসছি। শুনছি নীলারে নাকি তারা অন্য জায়গায় বিয়ে দিয়ে দিছে। সুশাব, মায়ের টানে চলে আসছিলেন, সেই কারণটা তো এখন আর নাই, সে মানুষটা আপনার আর নাই। আপনার জীবনে কি আমাকে একটু জায়গা দেওয়া যাবে এখন? লাগা আমাকে এত, আসো ঘরে আসো, আমি রান্না করে আজকে তোমাকে খাওয়াবো।